प्रसाद मुखर्जी अमर रहे, अमर रहे, अमर रहे। भारत केसरी डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी अमर रहे, अमर रहे, अमर। আমার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আপনাদের সবার সামনে নিজেরা বিস্তারিত বলেছে, বিস্তারিত বলার সংক্ষেপে দুটো একটা কথা বলছি। কারণ এরপরে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, তার জন্য অনেক প্রস্তুতি আছে। তো শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিবস আমরা প্রত্যেকবার পালন করি। এবারের পরিপ্রেক্ষিত অন্য বারের থেকে একটু আলাদা। এতদিন তার স্বীকৃতির জন্য আমরা অনেক কথা বলেছি, অনেক লড়াই সংগ্রাম আন্দোলন করেছি, কিন্তু এখানকার সরকার তার জন্মদিন পালন করা, এখানকার সরকার তার মৃত্যু দিবস পালন করা, তারা আমাদের সঙ্গে একমত ছিল। বরং শ্যামাপ্রসাদ মুখার্জিকে সাম্প্রদায়িক ইত্যাদি ইত্যাদি আখ্যায়িত করে তিনি যাতে সমাজের সকলের কাছে স্বীকৃত না হন, সমাজের বাকিরা তাকে যাতে সম্মান না করে, সেই জন্য সরকার সেই রকম করে তার বিভিন্ন রকমের আদেশ নির্দেশ দিত। এই প্রথমবার যখন পশ্চিমবঙ্গ দিবসে আমরা যখন দেখলাম বহরমপুর জেলা শাসক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির গলায় মাল্যদান করছে, আমাদের সরকারি আইএএস আইপিএসরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির গলায় মাল্যদান করছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বুদ্ধিজীবী, ভদ্র মানুষ, সংস্কৃতি সম্পন্ন মানুষ, শ্রমিক থেকে শুরু করে বুদ্ধিজীবী সকলেই যখন শ্যামাপ্রসাদ মুখার্জির গলায় মাল্যদান যখন 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসে করেছিলেন, তখনই শ্যামাপ্রসাদ মুখার্জির সরকারিভাবে তিনি পশ্চিমবঙ্গের একজন রূপকার তথা ভারতবর্ষ যে আজকে বর্তমান যে মানচিত্র, তার সঙ্গে যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে আত্মবলিদান জড়িয়ে আছে, তার যে অবদান জড়িয়ে আছে, সেটা তখনই স্বীকৃত হয়ে গেছে। তারপরেই 21শে জুন যোগ দিবসে আমরা সবাই দেখেছি স্কোয়ার ফিট থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলাতে কীভাবে আজকে আমাদের নির্দেশিত পথে নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় ভারত কীভাবে বিশ্বগুরুকে আগেই হওয়ার দিকে এগিয়েছিল, এবার যোগ গুরুর দিকেও ভারতবর্ষ ক্রমে ক্রমে এগিয়ে চলেছে। আজকে 22 তারিখের পর 23 তারিখ আজকে আত্মবলিদান দিবস আমাদেরকে ঠিক পুরনো স্মৃতি মনে করছে। যখন আমরা এখানে এসেছি শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদানের কথা বলেছি, তাতে অন্যদের কারোর হয়তো কিছু এসে যায়নি, কিন্তু আজকে যখন সরকার আসার পরে যখন আমরা আত্মবলিদান দিবস পালন করছি, তখন নিঃসন্দেহে এবারের আত্মবলিদান দিবস অন্য মাত্রা পেয়েছে। কারণ এবার এটা সরকারিভাবে স্বীকৃত হয়েছে, তাই আমাদের এতদিনকার যে লড়াই আন্দোলন, যে সংগ্রাম সরকারিভাবে মান্যতা দেওয়ার পর সেটা সম্পূর্ণরূপে সার্থক হল। সেই জন্য সরকার দখল করবার পর, সরকার গঠন করবার পর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রথম আত্মবলিদান দিবসে আমরা যারা উপস্থিত আছি তাদের সবার জন্য আজকের দিনটি অন্যভাবে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্দেশ্যে আমি আরেকবার প্রণাম জানিয়ে, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, সেই স্বপ্ন নিশ্চিতভাবে আমাদের দ্বারা পূরণ হবে। আমরা যেভাবে অতীতে তার স্বপ্নকে সামনে রেখে লড়াই করেছি, এখনও তার স্বপ্নকে সামনে রেখে সামনের দিনে আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন চলবে। এই বলে সবাইকে শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানিয়ে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।